গোপালগঞ্জে কিন্তু ব্যাপক আকারে সমস্যা চলতেছে। এই সমস্যার ভিতরে, এই হরতাল অবরোধের ভিতরেও কিন্তু আমরা মাছ পাঠাচ্ছি। দাদা, প্রতি বছরে তো 2-3 বার আপনি আসেন, তো আসলে কি কোনো সমস্যা আছে কিনা? না, সেরকম কোনো সমস্যা নেই। এবং আজকে আল্লাহ ভরসা, যেহেতু পথে কোনো সমস্যা না হয়, আপনারা যারাই এই ভিডিও দেখছেন সবাই দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি এই মাছ নিয়ে যাইতে পারি। এই জনস্বার্থে এবং জনগণের কিছু উন্নয়নমূলক কাজের হিসাবেও আমি এটাকে দেখি। শুধু ব্যবসা ক্ষেত্রেও না, মানুষের উন্নয়ন বা মানুষের কর্মক্ষেত্রেও আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি দেখি। সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকে ভিডিওটা হচ্ছে গোপালগঞ্জের উদ্দেশ্যে। আসলে বলতেও হাসি লাগছে, কারণ এখন যে সময় গোপালগঞ্জে কিন্তু ব্যাপক আকারে সমস্যা চলতেছে। এই সমস্যার ভিতরে, এই হরতাল অবরোধের ভিতরেও কিন্তু আমরা মাছ পাঠাচ্ছি। আজকের এমন একজন ব্যক্তিকে আপনাকে দেখাচ্ছি, উনি একজন মেম্বার। আপনারা জানেন যে বিগত কয়েক বছর আগেও কিন্তু আমরা ওনার একাধিক ভিডিও দিয়েছিলাম, কারণ উনি প্রতি বছরে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ আমাদের কাছ থেকে নেয়, এবং এই চারা মাছই নিয়ে থাকে, যেটা আপনার কেজিতে আপনার 500 লাইনের মাছগুলো ওনারা সর্বোচ্চ 1 মাস থেকে 8টা-10টা লাইনের মাছ করে ওনারা মন কেমন মাছ বিক্রি করে। ওনাদের কাছে এখনও ওনার হিউজ পরিমাণে মাছ আছে। যারা মাছ নিতে যাচ্ছেন তারা দাদার সাথেও যোগাযোগ করতে পারবেন। যদি মাছ লাগে 8টা-10টা লাইনের গোপালগঞ্জের দিকে আমারে ফোন দিলে আমি দাদার নাম্বারটা দিয়ে দিব। আর দাদার মুখ থেকে শুনবো যে আজকে যে মাছ আমরা লোড করছি কোনো সমস্যা হয়েছে কি না। দাদা, প্রতি বছরে তো 2-3 বার আপনি আসেন, তো আসলে কি কোনো সমস্যা আছে কিনা? না, সেরকম কোনো সমস্যা নেই। এবং আজকে আল্লাহ ভরসা, যেহেতু পথে কোনো সমস্যা না হয়, আপনারা যারাই এই ভিডিও দেখছেন সবাই দোয়া করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি এই মাছ নিয়ে যাইতে পারি। আর এই মাছে দেশের বৃহত্তম একটা আমিষের ঘাটতি পূরণ করে। এই জনস্বার্থে এবং জনগণের কিছু উন্নয়নমূলক কাজের হিসাবেও আমি এটাকে দেখি। শুধু ব্যবসা ক্ষেত্রেও না, মানুষের উন্নয়ন বা মানুষের কর্মক্ষেত্রেও আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি দেখি। আপনারা আমার সবার জন্য দোয়া করবেন যাতে আমি এই ব্যবসাতে 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আরও আগায় যেতে পারি। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, দাদার মুখ থেকে একটা মূল্যবান কথা শুনলেন, যে উনি একটা কথা বলেছে যে এটা শুধু মাছ চাষ না, এই মাছ চাষ করে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই একটা ব্যাপক আকারে সুনাম বয়ে নিয়ে আসছি। যেমন ধরেন দাদার ওখানে 15 জনের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করছে, আমার এখানে 10-15 জনের কর্মসংস্থানের নিজে ব্যবস্থা করছি। আমরা কিন্তু বেকারদের নিয়ে কাজ করতেছি। তো আমরা যেহেতু বেকারদের নিয়ে কাজ করতেছি, আমরা চাই আমাদেরকেও সরকার হেল্প করুক, কারণ আমাদের দিয়েই কিন্তু এই দেশের আমাদের মতো মানুষের, আমাদের মতো আরিফ, আমাদের মতো মেম্বারের জন্যই কিন্তু আমাদের এলাকার অনেক দেখা যাচ্ছে তরুণ উদ্যোক্তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। যেখানে হচ্ছে আপনার ইয়াং জেনারেশন অনেকেই দেখা যাচ্ছে নেশার সাথে ঢুকে যাচ্ছে, সেইখানে কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের এলাকারই কিছু ইয়াং জেনারেশন আমাদের কাজের সাথে হেল্প আসুক, তারাও আমাদের থেকে ব্যবসা শিখে কিছু করুক। তো যাই হোক, যেহেতু দেশের এই অরাজকতার ভিতরেও আমরা আমাদের ব্যবসা চালাই নিয়ে যাচ্ছি। দাদার জন্য দোয়া করবেন, দাদার মাছ যেন ভালোভাবে পৌঁছায়, যেহেতু রোডের সমস্যা না হয়। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আমরা এইভাবে মাছ পৌঁছে দিতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে মাছ পৌঁছে দিতে পারি। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।